17 বছর এই যে জালিম সরকার শেখ হাসিনা স্বৈরাচার শাসকের সময় আমরা বিগত 17টি বছর যুদ্ধ করেছি। সাধারণ মানুষের এবং শ্রমিকদের এই দেশের চাকরিজীবী এবং আমরা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে একটি স্বীকৃতি চেয়েছি। মহান আল্লাহ তাআলা অসীম রহমতে আমরা সেটা ফিরে পেয়েছি। অকালান্ত আপনাদের যে পরিশ্রমের ফসল আমরা পেয়েছি। এখন আমাদের একটি চিন্তা চেতনা এই দেশে এই চরপেশনের মাটি ও মানুষের সন্তান মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাই আমাদের যে আমরা হাঁটি হাঁটি পা করে নুরুল ইসলাম নয়ন ভাইয়ের হাতকে আমরা শক্তিশালী করেছি। আমরা তাকে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা তাকে এই দেশে মানুষকে একটি ভালো সুন্দর পরিবেশের উৎসবমুখর পরিবেশের মাধ্যমে আমরা তাদের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করে আমরা এই দেশের মানুষকে বুঝিয়ে দিব যে কতটা ভালোবাসা তার এখানে চরপেশন উপজেলা এবং বনপুরাতে। ইতিমধ্যে যারা আমরা কোনো দ্বিধা দ্বন্দ্বের রাজনীতি করতে চাই না, আমরা একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, আমরা এতদিন যেই রাজনীতি করেছি আমরা কোনো বিবাদের রাজনীতি করি না। আমাদের জাহানপুরে এখনো কোনো আলম গ্রুপ বা নয়ন গ্রুপ পিটাপিটি মারামারি হানাহানি হয় না, অথবা আপনারা অবশ্যই আমি সেটা স্পষ্ট করে দিই এখনো হয় না। এবং ইনশাল্লাহ জাহানপুরে নয়ন ভাইয়ের হাত অনেক শক্তিশালী। জাহানপুরে অল্প কয়েকটি লোক মাত্র আছে আর সবাই নয়ন ভাইয়ের প্ল্যাটফর্মে চলে আসছে। এখন আমরা একটি কথা না বললেই নয়, বিগত 17টি বছর যার জন্য যুদ্ধ করেছি, বাক স্বাধীনতার জন্য, ভোটের অধিকারের জন্য, মৌলিক অধিকারের জন্য, এই দেশের মানুষের সাধারণ মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা সেটা ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেবকে উপহার দিব। আমাদের সেই সময় এসেছে এবং প্রত্যেকটা শ্রমিকের আমি যদি ন্যায় নীতিভাবে কাজ না করতে পারি, আপনাদের পাশে না দাঁড়াইতে পারি, আপনাদের যে সুযোগ সুবিধা যদি না দিতে পারি, আমি যদি বক্ষণ করি, আমার সমালোচনা করার অধিকার আপনাদেরকে দিয়েছি। আমার সমালোচনা করতে পারবেন, কেননা এটা গণতান্ত্রিক রাষ্ট্র। আমার সমালোচনা যদি না করতে পারেন তাহলে মনে করতে হবে স্বৈরাচার শাসক শেখ হাসিনার সেই সময়টা এখনো বাংলাদেশে রয়ে গেছে। আমি নেতা আপনাদেরকে নিয়ে আপনারা 10 জন মিলে জাহানপুর ইউনিয়নের লোকদেরকে বলতেছি এবং যারা আছেন এখানে অন্য ইউনিয়নের আমার সক্রিয় বড় ভাই, আমার রাজনীতি গুরু, এবং আমি তো সাধারণ একটি ছোট্ট মানুষ, সামান্য কিছু আমার নেতা, আসলে আমি নিপুণ জ্ঞানী মানুষ। যুদ্ধ করেছি, আমার যেখান থেকে যে অঞ্চলে ছিলাম আমি সেখান থেকে অক্লান্ত পরিশ্রম করেছি। ঢাকা, বরিশাল, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম মেনটেন করেছি। এখন 5 তারিখের পরে দেখি অতিথি পাখির মতো আমাদের দলে অনেক অতিথি পাখি এসেছে। কি ঠিক না বেঠিক ভাই? আমরা এই অতিথি পাখিদেরকে শনাক্ত করবো এবং চিহ্নিত করবো। আমাদের একটা সময় আছে না সামনে, আমরা সেই সময় যারা ত্যাগী, যারা দৌড় দিনে খেয়ে না খেয়ে কষ্ট করে, এমন প্রমাণ আছে মুরগি বেচে, তারা আমার ইউনিয়নে এমন প্রমাণ আছে মুরগি বিক্রি করে সমাবেশে গেছে টাকা। আমি চট্টগ্রামে নয়ন ভাই খবর পেয়ে আমি পাহাড়তলি থেকে, আমার পকেটে 1 টাকা ছিল না, আমি হাইটা লালখান বাজার থেকে আমি পাহাড়তলি থেকে আমি কাজের ধরে গেছি। খুব ক্ষুধার্ত অবস্থা, আজকে বড় দুঃখ লাগে কথা বলতে। আজকে অনেক অতিথি পাখি এসেছে আমাদের দলে। আমরা এই অতিথি পাখিদেরকে আমাদের একটা নির্দিষ্ট সময়সীমা আসলে আমরা সেই সময়টা বের করে দিব। আবার দলের একটা আসবে, আপনারা সবাই বিভ্রান্ত হবেন না যে আমাদের মূল্য হয় না, আমরা মূল্য পাই না দলের থেকে। আমরা কিন্তু সেলফি দেখা না, আমরা 5 তারিখের আগে আমরা যদিও তো সেলফি তুলেছি 5 তারিখের আগে, এখন কিন্তু তুলি না সেলফি। 5 তারিখের পরে আমার একটা সেলফিও নাই কোনো নেতাদের সাথে। আমার এরকম কোনো মনের ভিতরে আসে না যে আমি সেলফি তুলবো। যারা 5 তারিখের পরে এসেছেন তারা সেলফি তোলার জন্য মনে হয়ে উঠেছেন। আমার নেতা মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাইয়ের একটি কথা, যারা 5 তারিখের পরে সেলফি তোলার জন্য মরিয়া উঠেছে তারা আসলে মনে আমার দলের নয়। তারা এখন সেলফি রাজনীতি করে আমাদের পরিচয় দিয়ে নাম ভাঙিয়ে খেতে চায়। তার জন্য এখন আমার নেতা সেলফি তোলে না, কিন্তু অনেক আওয়ামী লীগ আছে, অনেক খুনি হাসিনা
আসলে আমরা এই দেশে চেয়েছি একটা ভোটের অধিকার, গণতান্ত্রিক রাষ্ট্র, মানুষের মৌলিক অধিকার, মানুষের বাক স্বাধীনতা, সেটা আমরা ফিরে পেয়েছি। এখন একটা প্রশ্ন হচ্ছে, আমি অনেক বড় মাপের নেতা, আমার সমালোচনা আপনি করতে পারবেন না, আপনার নাম দিয়ে কিন্তু আমি নিয়ে খাই ফেলতেছি। এখন মনের কষ্ট মনে আপনি জঙ্গলে দিয়ে ঘুরে বেড়ান, কিন্তু আমি একটা কথা আমি বলে দিতে চাই, প্রত্যেকটা শ্রমিক বিদ্যুতেরকে এদেশে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। তাই বলে এই নয় যে আমরা আরেকজনের হক মেরে খাবো, সেই হক মেরে খেয়ে রাজনীতি করে আমরা বড় মাপের নেতা হবো, যে খুব চোরার মতো চোর হবো, বড় চোর, কিং লিডার হবো। আপনারা হয়তো চিনেন না আমার ভাই মোহাম্মদ আব্দুল রাজ্জাক, আমি তার মামাতো ভাই। আমি পরিচয় আসলে আমি লুকাতে চেয়েছি, দুঃখ লাগে। আমি বিগত 17টি বছর জাহানপুর জমির ব্যাপারে বাজার করতে পারি নাই। আমি কেন আব্দুল রাজ্জাকের মামাতো ভাই হয়েছি, সেই অপরাধ আমার কেটে অপরাধ ছিল ভাই। আমি রাজনীতি করি, বিএনপিকে ভালোবাসি, আমি একজন সাধারণ জনগণ, সাধারণ নাগরিক, কিন্তু আমার একটা অপরাধ ছিল, বড় একটা অপরাধ ছিল, আমি আব্দুল রাজ্জাকের মামাতো ভাই। আমি 17টি বছর মুরগি চোর, বড় চোর যেরকম এই দেশে, তার থেকে জঘন্যভাবে আমি এলাকায় চলাফেরা করেছি। আমার বাবার মৃত্যুকালীন সময় আমি মাত্র একটু আল্লাহর রহমত থেকে ছাড় পেয়েছি 17 বছর পরে, ওই সময় আসতে পেরেছি এলাকায়। আমার মনে হয়তো জাহানপুরের মানুষ বিগত 17টি বছর দেখে নেয়। কেন দেখে না, কি কারণে দেখে না? আমি আব্দুল রাজ্জাকের মামাতো ভাই। একটা অপরাধ ছিল, খুনি রহমান অফিসে গ্রেপ্তার হয়েছে, আপনারা দোয়া করবেন ওর যেন সর্বোচ্চ শাস্তি হয় আইনে প্রক্রিয়ায়। আমরা কেউ আইন হাতে তুলে নিব না। অনেকের মনের ভিতরে